সংগঠনের বাৎসরিক সম্মেলন বা বিশ্ব ইজতেমা প্রায় 57 বছর যাবৎ টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত হয়ে আসছে। এটি বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সুনামের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা বাংলাদেশ সরকার ও প্রশাসনের ব্যাপক সহযোগিতায় বিশ্বব্যাপী প্রশংসিত হয়ে আসছে। আমার প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা জানেন আসন্ন বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে একটি চিহ্নিত মহল দেশকে অস্থিতিশীল অবস্থার দিকে ঠেলে দিতে যাচ্ছে। তথাকথিত জুবায়েরপন্থী তাবলীগের একটি বিচ্ছিন্ন অংশ দেশের কতিপয় ওলামায়ে কেরামকে বিভ্রান্ত করে এবং মাদ্রাসার কোমলমতি ছাত্রদের ব্যবহার করে ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করছে। গত 5 নভেম্বর 2024 তারিখে সরোয়ার্দী উদ্যানে তাদের আয়োজিত প্রোগ্রাম থেকে অসংখ্য অসত্য ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা হয়েছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে। অথচ আমরা 3রা নভেম্বর 2024 তারিখে জাতীয় গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের আলেমদের ঐক্যের আহ্বান জানিয়েছি। আমরা স্পষ্ট করে বলতে চাই, তাবলীগ জামাতের সাথীগণ দল মত নির্বিশেষে সকল ওলামায়ে কেরামের হিতাকাঙ্ক্ষী। ওলামায়ে কেরাম আমাদের মাথার তাজ, সম্মান ও শ্রদ্ধার পাত্র। কোরআন, হাদিস, সিরাত ও সুন্নাত মোতাবেক তাদের সকল সুন্দর রাহবারি আমরা আমাদের চলার পথেও। তবে জুবায়েরপন্থীদের উস্কানিতে কতিপয় অদূরদর্শী আলেম আপোষমূলক সমাধানে না এসে তাবলীগ ও বিশ্ব ইজতেমার ইস্যুতে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছেন এবং পরিস্থিতিকে অস্থিতিশীল করার হীন চেষ্টায় লিপ্ত হয়েছেন। আপনারা জেনে থাকবেন, সমাবেশে আসা 90% ব্যক্তি দাওয়াত ও তাবলীগের সাথে সম্পৃক্ত নন। এত সত্ত্বেও তাবলীগের আভ্যন্তরীণ বিষয়ে আগে বেড়ে কথা বলা মানি গায়ে পড়ে ঝগড়া করা। এই 90%-এর মধ্যে অধিকাংশই ছিল মাদ্রাসার অবুঝ ছাত্র। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা জানেন বিগত 5 ফেব্রুয়ারি 2024 তারিখে ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরায় বাংলাদেশের শীর্ষ আলেমদের সমাবেশে দারুল উলুম দেওবন্দের মুখপাত্র মাওলানা সৈয়দ আরশাদ মাদানী হাফিজাহুল্লাহ বলেন, তাবলীগের উভয় পক্ষই হকের উপর রয়েছে। দারুল উলুম দেওবন্দ উভয়ের কাছে যায় এবং উভয় পক্ষই দারুল উলুম দেওবন্দের কাছে আসে। এবং পাকিস্তানের বিখ্যাত আলেম শাইখুল ইসলাম মুফতি তকি উসমানী দামাত বারাকাতুহুম কিছুদিন আগে মদিনার মধ্যে শাইখুল হাদিস মাওলানা সাদ কান্দালাবিকে সরাসরি উপস্থিত হয়ে উনাকে বলেন, তাবলীগের উভয় পক্ষই আমাদের ভাই, ঠিক যেমন হানাফি ও শাফি মাযহাবের মতো যে যার সাথে ইচ্ছে করে সে তার সাথেই মেহনত করতে পারে। এর আগেও তিনি 2 বার বাংলাদেশের আলেমদের সহিংসতা পরিহারের জন্য আহ্বান জানিয়েছেন। দারুল উলুম দেওবন্দের ওয়েবসাইটে ৬৯,১৫৮ নং ফতোয়ায় উল্লেখ আছে, নিজামুদ্দিন মার্কাজের অনুসারীদেরকে যে গুমরা বলে সে নিজেই গুমরা। তারা আহলে হক এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। আর ১,৫২,৬৮৭ নং ফতোয়ায় বলা হয়েছে, নিজামুদ্দিন মার্কাজের অনুসারীদের তাবলীগ জামাতে বাধা দেওয়া যাবে না। এগুলি সবকিছু দারুল উলুম দেওবন্দের ফতোয়া থেকে আমরা বলছি। ১,৫৬,১৩১ নং ফতোয়ায় বলা হয়েছে, তাবলীগ জামাতের মতপার্থক্য এটা তাদের আভ্যন্তরীণ ব্যবস্থাপনাগত বিষয়, এটি কোনো ইলমি বা ফিকহি কোনো বিষয় নয়। দারুল উলুম দেওবন্দ কোনো পক্ষের সাথে নেই, তারা নিরপেক্ষ। তারপরও কিছু আলেম মাদ্রাসা ছাত্রদের সাথে নিয়ে তাবলীগ ইস্যুতে ভাতৃঘাতী সংঘাত উঠতে দিয়ে দেওবন্দের মতামতকে উপেক্ষা করে তারা মাঠে নেমেছেন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, এই পরিস্থিতিতে আমরা আপনাদের মাধ্যমে জাতির সামনে বিষয়টিকে স্পষ্ট করার লক্ষ্যে সমাধানমূলক প্রস্তাব পেশ করছি। তাবলীগ জামাতের বিশ্ব আমির মাওলানা সাদ কান্দালাবি দামাত বারাকাতুহুম ও নিজামুদ্দিন মার্কাজের অনুসারী তাবলীগ জামাত সম্পর্কে যে অসত্য ও বিভ্রান্তি ছড়ানো হয়েছে তা নিয়ে 7টি শর্তের ভিত্তিতে ওপেন চ্যালেঞ্জ প্রস্তাব দিচ্ছি। আমার প্রিয় সাংবাদিক ভাইরা, আমরা বিষয়টিকে আরো সুস্পষ্ট করে বলছি। এই পরিস্থিতিতে আমরা আপনাদের মাধ্যমে জাতির সামনে বিষয়টিকে স্পষ্ট করার লক্ষ্যে সমাধানমূলক প্রস্তাব পেশ করছি। সেটা হচ্ছে যে তাবলীগ জামাতের বিশ্ব আমির মাওলানা সাদ কান্দালাবি দামাত বারাকাতুহুম ও নিজামুদ্দিন মার্কাজের অনুসারী যারা আছে, যাদেরকে আমরা সাদপন্থী হিসেবে সাংবাদিক ভাইরা চিনি, এই জামাত সম্পর্কে যে অসত্য ও বিভ্রান্তি ছড়ানো হয়েছে তা নিয়ে 7টি শর্তের ভিত্তিতে আমরা আমাদের বিরুদ্ধে যারা বলেন তাদেরকে আমরা ওপেন চ্যালেঞ্জের প্রস্তাব দিচ্ছি। নাম্বার 1, দারুল উলুম দেওবন্দের মাওলানা আরশাদ মাদানী দামাত বারাকাতুহুম ও পাকিস্তানের শাইখুল ইসলাম মুফতি তকি উসমানী দামাত বারাকাতুহুম সহ ভারত ও পাকিস্তানের শীর্ষ আলেমগণ ওই মজলিসে বিচারক হিসেবে উপস্থিত থাকবেন। 2 নম্বর, সরকারের উপদেষ্টা ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত থাকবে। 3 নম্বর, গণমাধ্যম কর্মীরা উপস্থিত থাকবেন এবং এটি রেকর্ড ও সরাসরি সম্প্রচার করা হবে। 4, সুনির্দিষ্ট বিষয়ে আলোচনা সীমাবদ্ধ রাখতে হবে। 5, উভয় পক্ষের নির্দিষ্ট প্রতিনিধিরাই উপস্থিত থাকবেন। 6, বিতর্কটি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে অনুষ্ঠিত হবে। 7 নম্বর, বিচারক মণ্ডলীর সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে বিবেচিত হবে। সম্মানিত সাংবাদিক বৃন্দ, আমরা সবসময় মুসলিম উম্মাহর ঐক্য, ভ্রাতৃত্ব ও শান্তিপূর্ণ দাওয়াতের পক্ষে। আমরা ঘরোয়া বৈঠকে বসে সকল সমস্যার সমাধান করতে চাই, কিন্তু আপনারা লক্ষ্য করেছেন পূর্বের সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুসম্পর্কের কারণে জুবায়েরপন্থীরা অতিরিক্ত উৎসাহ নিয়ে উভয় পক্ষের উপস্থিতিতে বৈঠক করে টানা 7 বছর প্রথম পর্বে ইজতেমা করার সুযোগ করে নিয়েছে। অথচ তারা বর্তমান সরকারের বিরোধিতা করে 4 নভেম্বর 2024 অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠককে উপেক্ষা করে রাজপথে উত্তেজনা ছড়িয়েছে। প্রশ্ন হচ্ছে, পূর্বের সরকারের সাথে বসার ক্ষেত্রে কোনো আপত্তি না থাকলেও এই বৈষম্য বিরোধী সরকারের সাথে বসতে